তো জিব্রাইলকে সর্বপ্রথম দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। তিনি কাঁপতেছিলেন। হেরা গুহা থেকে তাড়াতাড়ি করে বাড়িতে আসছেন। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি তো ভয় পেয়েছি, আমার শরীর কাঁপতেছে, চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরো। আমি তো আমার নিজের উপর, নফসের উপর ভয় পাচ্ছি, হয়তো আমি হালাক আর ধ্বংস হয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি, কখনো কিছুতেই আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। স্ত্রী স্বামীকে সাপোর্ট দিচ্ছে, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কারণ কি? ইন্নাকা লাতাসিলির রহিম ওয়া তাহমিলুল কাল্লা, কারণ আপনার ভিতরে এমন কোয়ালিটি আছে যেগুলো সাধারণ মানুষের ভিতরে নেই। আপনি তো আত্মীয়তার সম্পর্ক সব সময় বজায় রাখেন, কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। অসহায় দরিদ্র মানুষের পাশে আপনি সব সময় থাকেন, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি থাকেন। যারা উপার্জন করতে পারে না, খেতে পারে না, আপনি নিজে উপার্জন করে তাদের পাশে আপনি দাঁড়ান। আপনি এত ভালো মানুষ, আপনার ভিতরে এত ভালো ভালো গুণ আছে, আল্লাহ আপনাকে কিছুতে ধ্বংস করবে না। স্ত্রী স্বামীকে সাপোর্ট দিচ্ছে। আমাদের অবস্থা কি? একটু সমস্যা হলে স্বামী ঘর থেকে বের হয়ে চলে যায়, বন্ধুর বাড়িতে যে রাত কাটায়, ঘরে আসে না। অনেক ওয়াইফ এমন আছে, মনোমালিন্য হলে স্বামীর সাথে স্বামীকে রেখে চলে যায়। যায় না? যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল সমস্যার সমাধান হতো ঘরে গেলে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে সমস্যা হলে আমরা বাহিরে যাই। আমাদের দাম্পত্য জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের মধ্যে অনেক বড় পার্থক্য একটা এটা।